নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি সূর্যের নক্ষত্রগত গোচর নিয়ে, অর্থাৎ নক্ষত্র ট্রানজিট অফ সান। আর এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা হবে, তার কারণ 19শে অগস্ট থেকে 31শে অক্টোবর পর্যন্ত গুরু বৃহস্পতি আপনাদের কর্মস্থানে কিন্তু তিনি উচ্চস্থ হয়েছেন, জুপিটার এক্সল্টেড হয়েছে এবং এক্সট্রিমও আছেন, অতিচারীও আছেন। আর এমত অবস্থায় কিন্তু তিনি বুধের নক্ষত্র অশ্লের সাথে গোচর করবেন, শনির নক্ষত্র ত্যাগ করে। প্রথম কথা, বৃহস্পতি তো উচ্চস্থ হলো প্রায় 12 বছর পর। আর 12 বছর পর উচ্চস্থ বৃহস্পতি আপনাদের কর্মস্থানে বুধের নক্ষত্র অশ্লের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সময় বা এই কালখণ্ডে কিন্তু শনি বক্রী থাকছে। আবার এ সময়ই কিন্তু আমরা চন্দ্রগ্রহণও কিন্তু পরিলক্ষিত করব। দুর্গাপূজা, কালী পূজা, একাধিক আমাদের যে পাবনগুলিও আধ্যাত্মিকতার এবং অনুষ্ঠানের, এগুলিও আমরা পরিলক্ষিত করতে চলেছি। আবার এ সময় কিন্তু গুরু অতিচারীও কিন্তু থাকছে, এটিও কিন্তু মাথায় রাখতে হবে। আর আপনাদের মধ্যে, অর্থাৎ এই যে তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা চিত্রা, স্বাতি বা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতেও কিন্তু আমরা থাকতে চলেছি। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার কলকাতাতে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন। আর এছাড়া পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় আমরা চেম্বার করে থাকি আপনার ডিটেলস স্ক্রিনে পেয়ে যাচ্ছেন। আর ওভার ফোনের মাধ্যমে চাইলে তো এনি টাইম যোগাযোগ করতেই পারেন। আর রাজযোগ চ্যানেলে আপনারা আমার কণ্ঠস্বর শুনতে পেতেন। আর সেখানে আপনাদের কৃপাতে আমরা 7 কোটির উপরে দর্শক এবং 3.5 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার প্রাপ্তি করেছি। এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এখানে আমি ফেস রিভিল করে থাকি। এটি নতুন একটি চ্যানেল, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান, আমার নাম কমলেশ দিওয়ান। আশা করি আপনারা এই নতুন চ্যানেলের পাশেও একই রকম সমর্থন প্রদান করবেন। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের 2026 সালের 19শে অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। ফার্স্ট হাউস 7 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না। দেখুন, গুরু বৃহস্পতি কিন্তু আপনাদের 10th হাউস কর্মস্থানে কিন্তু উচ্চস্থ হয়েছেন, জুপিটার এক্সল্টেড হয়েছে। ওখানে হয়তো 4 লেখা আছে, কিন্তু ওটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস, ওটি কিন্তু আপনাদের 10th হাউস কর্মস্থান। আর বৃহস্পতি তিনি দেবতাদের গুরুদেব, তিনি আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ এবং জ্ঞানের গ্রহ, বিবাহের গ্রহ, আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আধ্যাত্মিক চিন্তন চেতনার গ্রহ। আর বুধ হচ্ছে গ্রহদের যুবরাজ, বিদ্যা, বুদ্ধি, ব্যবসা, মানুষকে বোঝানোর ক্ষমতা, স্ট্র্যাটেজি, প্ল্যানিং, এই সব কিছুর কারক তত্ত্ব কিন্তু জুপিটারের বুধের হাতে, মার্কারির হাতেই কিন্তু আমরা পরিলক্ষিত করে থাকি। তাহলে বৃহস্পতি উচ্চস্থ বুধের নক্ষত্রে, তাহলে বৃহস্পতির জ্ঞান এবং বুধের বুদ্ধি, জ্ঞান এবং বুদ্ধির এই যে ডেডলি কম্বিনেশন কর্মক্ষেত্রে আপনাদেরকে অভূতপূর্ব পরিণাম কিন্তু এ সময় প্রাপ্তি করতে সহযোগিতা করবে। আর এই যে অশ্লেষ নক্ষত্রের সিম্বল কি? একটি পেঁচানো সাপ, মানে স্নেক। আর এই পেঁচানো সাপ কিন্তু জ্ঞানকেই কিন্তু নির্দেশ করে থাকে। তাহলে প্রথম কথা, আপনাদের ইন্টেলিজেন্স, আপনাদের জ্ঞান দুই কিন্তু বাড়তে চলেছে। এবং আপনার এই ইন্টেলিজেন্স এবং জ্ঞানের যে মেলবন্ধন, এই দুইয়ের সঠিক ওয়েতে যদি আপনারা ইউটিলাইজেশন করতে পারেন, প্রয়োগ যদি করতে পারেন, আমি নিশ্চিতভাবে আপনাদের বলতে পারি আপনারা কিন্তু বৃহৎ কোনো কর্মকাণ্ডের সাক্ষী নিশ্চিতভাবে হতে চলেছেন আগত আড়াই মাসের মধ্যে। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট, এগুলিও আপনারা পরিলক্ষিত করতে পারেন। যারা টিচার্স আছেন, প্রফেসর আছেন, অর্থাৎ শিক্ষক শিক্ষিকা, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে যারা আছেন, বা যারা বিশেষ করে রিলিজিয়াস কোনো আইটেমস বা স্পিরিচুয়াল কোনো আইটেমসের বিজনেস যারা করেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিলক্ষিত হচ্ছে। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতেই পারে। গোপন কোনো বিষয়কে গোপন রাখাটাই কিন্তু এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ সময় অনেক গোপন সত্য প্রকাশ্যে আসতে চলেছে। সে আপনার পরিবারের ব্যাপারে, বন্ধুর ব্যাপারে, বা আপনার আশপাশের কোনো ব্যক্তির ব্যাপারে, আপনার কোনো কর্মচারীর ব্যাপারে, বা কোনো কলিগের ব্যাপারে এমন কোনো গোপন জিনিস আপনারা জানতে পারবেন যে আপনাকে চমকে দিতে পারে। তবে হ্যাঁ, সাডেন কোনো ডিসিশন যেন নেবেন না, কারণ শনি কিন্তু বক্রী আছে। আপনি যে ধরনের ভবিষ্যতের জন্য যে পরিকল্পনা বা যেগুলি করছিলেন, সেগুলির পুনর্মূল্যায়ন করবার সময় এটি। অবসরকালীন সময়ে ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়ন আপনারা করুন
এটি আপনাদেরকে লাভান্বিত করবে। স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে থিঙ্কিং করবার জন্য এই সময়টি কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত। যারা বিশেষ করে কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, কাজের জায়গায় সেই সমস্যাগুলি থেকে কিন্তু আপনারা এবার অব্যাহতি পেতে চলেছেন, রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। তাহলে কর্মক্ষেত্রে জায়গাটা অনেকটা কিন্তু স্মুথ রাইডিং আপনারা এ সময় করতে সক্ষম হবেন। এ সময় আপনাদের কিন্তু নিজের ব্যক্তিত্বের ব্যাপারেও কিন্তু অনেক ইন্ট্রোস্পেকশন করার টাইম। অর্থাৎ আপনি কোথায় কি করছেন, কেন করছেন, কি জন্য করছেন, কিভাবে করছেন, ভাবনা চিন্তা করে করুন। ইগো অহংকারকে কন্ট্রোলে আসতে দেবেন না, আউট অফ কন্ট্রোল হতে দেবেন না। বিশেষ করে 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর এই সময়টিতে কিন্তু সূর্য সিংহ সংক্রান্তি ঘটিয়ে লাভভাবেই কিন্তু গোচর করবে প্রায় 1 বছর পর। আর সূর্যের সিংহ সংক্রান্তি স্বগৃহে লাভভাবের মালিক সূর্য নিজের গৃহে প্রবেশ করে আপনাদের জীবনকে ঠিক কেমন ভাবে মহিমান্বিত করবেন আমরা অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করেছি, সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি আমরা দেখি যে আপনাদের যে জ্ঞান এবং জ্ঞানের প্রতি যে আকর্ষণ, এই দুই কিন্তু বৃদ্ধি পাবে এবং মানুষজন অনেকেই দেখবেন আপনার উপদেশের জন্য কিন্তু মুখাপেক্ষী হয়েও থাকবে। পরিবারে কোনো সুখ শান্তি সমৃদ্ধির সংবাদ বা খবর আপনারা প্রাপ্তি করতে পারেন। অনেকের ক্ষেত্রে পরিবারে নতুন কোনো সদস্যের আগমনের বার্তা উৎসবের মুহূর্ত তৈরি করতেই পারে। ব্যাংকের ব্যালেন্স বাড়তে চলেছে। শব্দ চয়নের ক্ষেত্রে আপনারা এই সময় নিজেদেরকে প্রফুল্লতা আপনারা প্রাপ্তি করবেন। শব্দ চয়নের ক্ষেত্রে আপনাদের মধ্যে যারা নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি ক্রয় করার প্ল্যানিং করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, মায়ের প্রতি রেসপন্সিবিলিটি বা বৃদ্ধি, পরিবারের প্রতি রেসপন্সিবিলিটি দায়িত্ব বাড়তে চলেছে এবং মায়ের দ্বারা মামা মাতামহ মাতৃকুলের দ্বারা আপনারা উপকৃত কিন্তু হতেই পারেন। আর এ সময় কিন্তু বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। রোগ ঋণ শত্রু তিনটি ক্ষেত্রেই কিন্তু আপনারা নিজেদেরকে মহিমান্বিত কিন্তু এ সময় অনুভব করতেই পারেন। একই সাথে কিন্তু আপনাদেরকে বলবো যে দেখুন, এ সময় কিন্তু আপনাদের রাগ, জেদ, অহংকার এই তিনটি জিনিসকে আপনাদের কন্ট্রোলে রাখতে হবে। যাদের অতিরিক্ত বেলি পোর্শন, হিপ পোর্শনে ওজন বেড়ে যাচ্ছে, বুঝতে হবে তাহলে কিন্তু আপনাদের ইমিডিয়েট প্রিকশন নেওয়ার প্রয়োজন। যদি দুধ খেতে ভালো না লাগে বা দুধ খেয়ে সহ্য করতে পারেন না, দীক্ষা নিতে ইচ্ছা করে না, অত বেশি ধর্মীয় ক্রিয়াকলাপে মন টানে না, তাহলে বুঝতে হবে আপনার জন্মছক বা নেটাল চার্টে বৃহস্পতি কিন্তু দুর্বল অবস্থানে আছে। তাহলে ইমিডিয়েট প্রিকশন আপনারা গ্রহণ করার চেষ্টা করুন, তা না হলে এই পজিটিভ জিনিসগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে হাত ছাড়া হতে পারে। এমন স্বর্ণালী সময় কিন্তু আমাদের জীবনে সবসময় আসে এমনটি কিন্তু নয়। আপনাদের মধ্যে যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা তাদের বলবো আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই তিনটি জায়গা থেকে সাবধানে থাকুন। বন্দরবর্তী এলাকা, অরণ্যবর্তী এলাকা, সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করেন তারাও প্রিকশন নিয়ে চলুন। হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার বা কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের আছে তাদেরকেও কিন্তু প্রিকশন নিয়ে চলতে হবে। হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। আপনাদের মধ্যে যারা স্বাতি নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো ট্রেডিং করবার সময় একটু প্রিকশন নিয়ে চলুন। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু বাড়তে পারে। নজর আপনাদেরকে রাখতে হবে। সাবধানে গাড়ি ঘোড়া চালান, চোটাঘাত লাগতে পারে। পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন, পিতার কর্মের দিকে নজর দিন। নেশাভাং, লটারি, সাট্টা, জুয়া এই ধরনের ক্রিয়াকলাপ করা থেকে আপনারা বিরত থাকুন। বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট, শরীরের ওজন বৃদ্ধি পেতে পারে। নাম যশ, খ্যাতি, প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে। জ্ঞান বৃদ্ধির যোগও কিন্তু আমরা এ সময় পরিলক্ষিত করছি। এ সময় পারিবারিক ক্ষেত্রে সদস্যদের সংখ্যা কিন্তু বাড়তে পারে। ব্যাংকের ব্যালেন্স বাড়তে পারে। পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির নিরেখেও কিন্তু এই সময়টি আপনাদের জন্য দুর্দান্ত। যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন একটু পিছিয়ে যান। শনি কিন্তু বক্রী হয়েছে। মাথায় রাখতে হবে তাড়াহুড়ো হঠকারিতা করলেই কিন্তু এই সময় মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং সগুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। বৃহস্পতি কিন্তু একটানা 7.5 বছরের জন্য অতিচারী হয়েছে। এর আগে কিন্তু বৃহস্পতি অতিচারী হয়েছিলেন 2020-21-এ, মাত্র 1.5 বছরের জন্য। সে সময় কোভিড বা করোনার কারণে আমাদেরকে গৃহবন্দী হতে হয়েছিল। আর এবার তো 2032 সাল পর্যন্ত বৃহস্পতি অতিচারী আছে। অতিরিক্ত বৃষ্টিপাত, ভূমিকম্প, সুনামির মতো ঘটনা, জলস্তর বৃদ্ধি পাওয়া, হিমবাহ গলে যাওয়া, গরম বাড়া, বৃষ্টিপাত বাড়া, শীত বাড়া এ সবকিছুরই কিন্তু এগুলি কিন্তু ভবিতব্য। সবকিছু কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। জিওপলিটিক্যাল সিনারিও ফুল চেঞ্জ হয়ে যাবে। কারেন্সি সিস্টেম থেকে শুরু করে এবং এখানে কিন্তু আমরা দেখব মানুষ গ্লোবাল ভিলেজ থেকে প্রোটেকশনিজমের দিকে বেশি করে এন্ট্রি নেবে এবং এ সময় কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ম্যাপেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন পরিলক্ষিত করব। আকাশে কিন্তু এমন কোনো কিছু আমাদের নজরে আসতে চলেছে যা সমস্ত মনুষ্য জাতিকে একটি নতুন জগতের দিকে অগ্রধাবিত কিন্তু করবে।
এর জন্য আমাদের প্রস্তুত থাকতেই হবে। সোনার দাম কিন্তু একটু বাড়তে চলেছে। কাউন্সেলিং কনসালটেন্সির কাজ যারা করেন, টিচার্স প্রফেসর যারা আছেন, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি, তারা লাভান্বিত হবেন। হাইজিন মেনটেন করে চলুন, বাসি খাদ্য খাবার খাবেন না, সময়ের কাজ সময়ে করুন। আর বাড়ির উত্তর পূর্ব কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কখনো শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে অসম্মান করবেন না, পারলে তাদের সেবা করবেন। আর এই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পরে কিন্তু কোনো লাভ হবে না। এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।